আমি দেশকে এখনো কিছুই দিতে পারিনি। প্রেশার মোমেন্টে ব্যাটিং করাটা অবশ্যই এগুলো একটা লার্নিং আমার জন্য। যে জায়গাটা ফাঁকা হয়েছে ন্যাশনাল টিমে ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। নরমালি ন্যাচারালি আমি এই টাইপের ব্যাটিং করি সবসময়। এবারে ডিপিএলে এখন পর্যন্ত ফিনিশারের যে রোল সেটাকে একেবারে ঠিকঠাক পালন করছেন শামীম পাটোয়ারি এবং 122 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন এবারে ডিপিএলে। শামীম আসলে নিজের ব্যাটিংটা নিয়ে এই ধরনের ব্যাটিংই তো আপনার পজিশনে আসলে করা প্রয়োজন এবং সেটা একেবারে পারফেক্টলি আপনি ডেলিভার করছেন টিমকে। সব মিলে নিজের ব্যাটিংটা কতখানি এনজয় করছেন এখন পর্যন্ত? অবশ্যই কারণ আমি যেখানে ব্যাটিং করি এখানে যদি আমি ভালো খেলতে পারি অবশ্যই আমার টিমের জন্য অনেক ভালো। ইভেন আমার টিমকে অনেক ভালো জায়গায় এগিয়ে নিতে পারি। এক্স্যাক্টলি। এবং এই জায়গা থেকে যেই ইনিংসগুলো আপনার কাছ থেকে এসেছে, একটা ইনিংসে আপনি একেবারে একা দলকে ম্যাচ জিতিয়েছেন শেষ দিকে এসে, আবার ওই যে স্ট্রাইক রেটটার কথা বলছিলাম ওইটা মেনটেন করে ব্যাটিং করছেন। এইটা আসলে এটার পেছনে কোনো এক্সট্রা এফোর্ট বা নিশ্চয়ই কোনো কাজ তো করেছেনই, ফলে এটা এখন কাজে দিচ্ছে। সেই প্রসেসটার কথা যদি একটু বলেন। তা তো অবশ্যই এরকম ইনিংস খেলতে অবশ্যই ভালো লাগে নিজের কাছে। আর প্রেশার মোমেন্টে ব্যাটিং করাটা অবশ্যই এগুলো একটা লার্নিং আমার জন্য। এগুলো আমার জন্য কাজে দেবে। ইন্টারন্যাশনাল এরকম সিচুয়েশন হতে পারে এটা। এবং আপনার টিমের যে ওপেনার নাঈম শেখ, তিনিও আসলে একই ধরনের ব্যাটিং করছেন, ফলে আপনারা যখন দুইজন ব্যাটার, একজন উপরে একজন লোয়ার অর্ডারে এই ধরনের ব্যাটিং করেন, সেটা আসলে অ্যাজ এ টিম অন্য ব্যাটারদের উপর খানিকটা প্রেশার রিলিজ করে কিনা, যে আছেই তো উপর থেকে একজন আছে, পরের দিকে আরেকজন আছে, এইটা কেমন ফিল হয়? আসলে কারণ আমাদের যদি টপ অর্ডাররা ভালো স্টার্ট করতে পারে আর ইভেন আর ফিনিশিংয়ে যদি আমি ভালো স্টার্ট করতে পারি তাহলে আমার টিম একটা ভালো পর্যায়ে যাবে। সো এটা মিডল অর্ডার আই থিঙ্ক মনে করি যে মানে প্রথমে যারা শুরু করে লাস্টের দিক দিয়ে অনেকটা ইজি হয়ে যায় টিমের জন্য। ইভেন প্রেশার রিলিজ হয়ে যায় আই থিঙ্ক। এই জায়গাটা থেকে আপনি যেভাবে ব্যাটিং করছেন, সেই জায়গায় ন্যাশনাল টিমেও আপনি এই রোলটা প্লে করেছেন এবং হয়তোবা রেগুলার চান্স পাননি, তবে আপনি যখন সুযোগ পেয়েছেন এই ধরনের ব্যাটিংই করার চেষ্টা করেছেন। ফলে এই পজিশনে ব্যাটিং করতে তো আসলে একটু বেশি টাইম লাগে, হয়তোবা একদিন আপনি পারবেন, একদিন পারবেন না। ফলে এখন যেহেতু একটা জায়গা ফাঁকা হয়েছে ন্যাশনাল টিমে এবং এই ধরনের ব্যাটসম্যান ন্যাশনাল টিমও হয়তোবা খুঁজছে, ফলে আপনার এই জায়গাটাতে নিজের রোলটা আরও ভালোভাবে প্লে করার জন্য বেটারমেন্টের চিন্তা বা ন্যাশনাল টিম নিয়ে আপনার প্ল্যান, এগুলো কোনো কিছু মাথায় আসে কিনা? অবশ্যই, কারণ আমি যদি ন্যাশনাল টিমে ওইরকমভাবে সুযোগ পাই অবশ্যই আমি ট্রাই করবো আমি এইভাবে ব্যাটিং করার জন্য। আর আমি নর্মালি ন্যাচারালি আমি এই টাইপের ব্যাটিং করি সবসময়। আর অবশ্যই যে জায়গাটা ফাঁকা হয়েছে ন্যাশনাল টিমে ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। অবশ্যই আমার চেষ্টা থাকবে যে আমি সুযোগ পেলে আমি কীভাবে দলকে ভালো কিছু দিতে পারি। এবং ন্যাশনাল টিমে এই জায়গাগুলোতে পারফর্ম করার জন্য আপনার কাছে মনে হয় যে মানে কী ধরনের সাপোর্ট প্রয়োজন? কারণ 6-7-এ আমরা দেখি যে কখনোই রেগুলার একজন খেলছেন অনেক দিন ধরে, এই 120-30 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন ওয়ানডে ফরম্যাটে, এরকম আমরা পাই না। ফলে কী ধরনের সাপোর্ট পেলে আপনার মনে হয় যে এই জায়গাটাতে আপনি আপনার ন্যাচারাল ব্যাটিংটা করতে পারবেন? আমি মনে করি কারণ এই জায়গাটা সবসময় পারফর্ম হবে না। সো আমি যতটুকুই খেলবো এখানে জানি ইম্প্যাক্টফুল হয়। সো আমি আশা করি সবাই যদি অনেকে বুঝে নেয় কিন্তু। সো এখানে যে প্রত্যেক ম্যাচে এখানে চাবে যে পারফর্ম করার জন্য। সো আমি চাই যে এখানে ভালো করার ট্রাই করবো ইনশাআল্লাহ। এই জায়গায় আরেকটা ব্যাপার আছে যে ধরেন 30-40 রান করলেন আপনি 6-7-এ ব্যাটিং করতে নেমে, সেটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, কিন্তু আলটিমেটলি আপনার যদি স্ট্যাট বা এভারেজ দেখায় তখন দেখা যায় যে কম, আপনি খুব বড় ইনিংস খেলেন নাই। ফলে এইটা কি কখনো খারাপ লাগে যে না, এটা একটা থ্যাঙ্কলেস জব যেই পজিশনে আপনি ব্যাটিং করেন? আসলে সব জায়গায় টাফ, সো এখানে একটু বেশি টাফ। সো এইগুলো আসলে মাথায় নিয়ে ব্যাটিং করা যায় না। সো আমি এত কিছু চিন্তা করিও না ব্যাটিং করার সময়। সবসময় পজিটিভ থাকি, ভালো করারই ট্রাই করি। এক্স্যাক্টলি। এবং আপনাদের টিমের অবস্থা এখন পর্যন্ত যে অবস্থানে আছেন, ব্যাটাররা ভালো ফর্মে আছেন, ভালো কয়েকজন বোলার আছেন, সব মিলে টিমের সিচুয়েশন কেমন দেখছেন? অবশ্যই ভালো, আমাদের ব্যাটাররা মোটামুটি ভালো ফ্লোতে আসতেছে। ইভেন বলারও মোটামুটি ভালো ইয়েতে আসতেছে। আর ওভারঅল গুড। লাস্ট কোশ্চেন, ন্যাশনাল টিমে এই মুহূর্ত থেকে আসলে এটা যেহেতু নতুন ফ্রেজ যাচ্ছে, নতুন করে কয়েকজন ক্রিকেটার খুঁজছেন, ফলে এই জায়গা থেকে নতুন করে আপনার জন্য একটা শুরু হয়তোবা হতে পারে, আপনি যে ধরনের পারফরমেন্স ঢাকা লিগে করছেন। ফলে আপনার জন্য কি এটা মনে হয় কিনা যে এই মোমেন্টটা থেকে আমি নতুন করে আবার শুরু করতে চাই বা এটাকে একটা ভালো জায়গায় ক্যারি করতে চাই? অবশ্যই আমি চাবো যে অবশ্যই ভালো কিছু করতে সুযোগ কারণ আমি দেশকে এখনো কিছুই দিতে পারিনি। ওই হিসেবে আমি যখনই সুযোগ পাবো আমি আমার দেশকে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.